২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩ রানের মাথায় তামিম, শম্মু, সাব্বির, মুশফিককে হারায় বাংলাদেশ। বলছিলাম ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা। সেদিন ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ ৩৩ রানে ৪ উইকেট হারায়। দলের প্রাণভোমরা হয়ে ক্রিজে আসেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ ও নাম্বার 1 সাকিব আল হাসান। সেদিন ৪ উইকেট পড়ার পর টিভি বন্ধ করে অনেকেই নাক ঢেকে ঘুমাচ্ছিলেন। গ্যালারিতে দর্শকের সংখ্যা খুব তাড়াতাড়ি কমতে শুরু হয়েছিল। বাংলাদেশ হারবে অনেকেই 100% গ্যারান্টি দিয়ে বলেছিলেন। সেদিন তাদেরকে ভুল প্রমাণ করেছিল টাইগাররা। সেদিন যারা ধৈর্য ধরে টিভির সামনে বসেছিলেন, বাংলাদেশের উপর আত্মবিশ্বাস করে গ্যালারিতে বসেছিলেন, তারাই বোধহয় বাংলাদেশের সেরা একটি ম্যাচ দেখেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি মঞ্চে সাকিব হাঁকালেন সেঞ্চুরি, সাথে মাহমুদুল্লাহও হাঁকালেন সেঞ্চুরি। ধুঁকতে থাকা বাংলাদেশ তলানি থেকে টেনে হিঁচড়ে উপরে উঠালেন সাকিব মাহমুদুল্লাহ। সাকিবের ১১৫ বলে ১১৪ রান, সাথে রিয়াদের ১০৭ বলে ১০২ রানের ইনিংসের উপর ভর করে ১৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ। সেবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলে বাংলাদেশ। সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। আবারও কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে কি বাংলাদেশ আধিপত্য দেখাতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন।